জাপান সফর থেকে ফেরার পর সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলে কর্মচারীদের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানাবেন মন্ত্রী পরিষদ সচিব। অধ্যাদেশ বাতিল হবে কিনা এ নিয়ে সিদ্ধান্ত হবে প্রধান উপদেষ্টার সাথে আলোচনার পর। সকালে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি নিয়ে মন্ত্রী পরিষদ সচিবের সাথে বৈঠক শেষে এসব কথা জানান সরকারের 7 সচিবের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রধান ভূমি সচিব ASM সালেহ আহমেদ। এ সময় কর্মচারীদের আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার আহ্বান জানান ভূমি সচিব। তবে কর্মসূচি স্থগিত রাখা হবে কিনা তা আলোচনা করে জানানো হবে বলে জানান কর্মচারীরা। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশের খসড়া অনুমোদন হয়। কর্মচারীদের আন্দোলনে গত 4 দিন ধরে একরকম অচল হয়ে পড়ে সচিবালয়। আসলে তখন এটা তুলবে না আর কি জিনিসটা। আমাদের কর্মচারীরা অবাধ্য না, ওরা শুনবে আমার বিশ্বাস। ওরা বুঝে তো, ওরা তো জানে ওদের হাত দিয়ে তো হয় সবকিছু। ওরা এটা বুঝবে, আমি বিশ্বাস করি যে ওরা স্থগিত করবে। ভিতরে যে আলোচনা হয়েছে সেখানে আমরা পার্টিসিপেট করিনি। এখন আমরা স্যারের কাছে যাব, স্যারের সাথে আলোচনা করে তারপর আমরা কর্মসূচি ঘোষণা করব। এ নিয়ে সবশেষ আপডেট জানাতে সচিবালয় থেকে যুক্ত আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। বৈঠকে তো কর্মসূচি স্থগিতের আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে কর্মচারীরা কি সিদ্ধান্ত জানালো সেটা একটু জানাবেন। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের সোহার মূলত কর্মচারীদের 3টি সংগঠন রয়েছে সচিবালয়ে এবং এই 3টি সংগঠন মিলেই কিন্তু এই আন্দোলন ঘিরে একটি ফোরাম গঠিত হয়েছে। সচিবালয় কর্মচারী ঐক্য ফোরাম নামে একটি সংগঠন হয়েছে এবং এই সংগঠনের ব্যানারেই কিন্তু গত 4 দিন ধরে আন্দোলন চলে আসছে। এবং এই যে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে যে উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে ভূমি সচিবের নেতৃত্বে, তারা বৈঠকটি করার পর মূলত এই ঐক্য ফোরাম যার নেতৃত্বে এই গত 4 দিন ধরে আন্দোলন হয়েছে, তাদের নেতৃবৃন্দ মূলত তাদের নিজেদের মধ্যে বসেছিলেন এবং নিজেদের মধ্যে বসার পর কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক 1টা 5 মিনিটের দিকে ভূমি সচিবের সঙ্গে দেখা করতে গিয়েছেন এবং সেখানে মূলত তারা যেই বিষয়টি ভূমি সচিবের কাছ থেকে জানতে চান, কারণ যে বৈঠকটি হওয়ার কথা ছিল সেই বৈঠকটিতে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে যে বৈঠকটি হওয়ার কথা ছিল সেখানে এই যে আন্দোলনকারী তাদের প্রতিনিধি থাকার কথা ছিল, কিন্তু তার শেষ পর্যন্ত ওই বৈঠকটিতে সেই প্রতিনিধিদের রাখা হয়নি। সে কারণে তারা জানতে চান আসলে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কি বিষয় নিয়ে বা কি বিষয়গুলো আলোচনা হয়েছে এবং মন্ত্রিপরিষদ সচিব কি বলেছেন সেই বিষয়টি ভূমি সচিবের কাছ থেকে জানতে চাইবেন। তারা মূলত যেই স্পেসিফিক যে বিষয়টি যে এই অধ্যাদেশটি জারি করা হয়েছে, এই অধ্যাদেশটি আসলে বাতিল করা হবে নাকি সংশোধন করা হবে, স্পেসিফিক এই 2টি বিষয়ে আসলে জানতে চান। এই 2টি বিষয়ে জানার পর অর্থাৎ সরকারের যে মনোভাব সেটি জানার পরে মূলত তারা সিদ্ধান্ত নেবেন তাদের যে কর্মসূচি স্থগিত রয়েছে আজকে, এটি পরবর্তী তাদের কর্মসূচি কি হবে, স্থগিতই থাকবে প্রধান উপদেষ্টা আসা পর্যন্ত নাকি তারা কর্মসূচি চালিয়ে যাবেন। সচিবালয় থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ আপনাকে।